স্বাগতম বন্ধুরা, আমি ভূষণ বলছি। আমার পিছনের ওই যে দূরের পাহাড়টা দেখতে পাচ্ছেন, পাহাড়টির উচ্চতা হচ্ছে 170 মিটার। সেই পাহাড়ের একদম উঁচুতে উঠলে নাকি খালি চোখে 10 থেকে 15 কিলোমিটার দেখা যায়। চলুন আমরা এই ভয়ানক পাহাড়ের উচ্চতায় উঠে দেখি। এই দিক দিয়ে পাহাড়ের খাদ বেয়ে গিয়ে আমরা সোজা ওই পাহাড়ের চূড়ায় উঠে যাব, যেখানে যাওয়ার পর আমরা এরকম একটি স্থাপনা দেখতে পারবো, আর এটি একদম পাহাড়ের চূড়ায়। চলুন এবার যাওয়া যাক। এদিক দিয়ে পাহাড়ে ওঠার পথ, আর দেখুন গেটগুলো পুরনো হয়ে গিয়েছে। আমি এখন সোজা উপর দিয়ে উঠে যাব। আপাতত এখান থেকে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে না, এবং আমরা অবিরত পাহাড়ে উঠে থাকবো যতক্ষণ না পর্যন্ত চূড়ায় পৌঁছি। আমরা এই লাল রেখাটি বরাবর পাহাড়ের একদম চূড়ায় গিয়ে পৌঁছাবো, আর এটি হচ্ছে আমাদের আসল গন্তব্য। এখন আমরা আনুমানিক 20 মিটার পর্যন্ত উপরে উঠেছি। যদি আমরা উপর থেকে দেখি তাহলে আমরা পাহাড়ের এই লাল চিহ্ন বরাবর আছি, আর এই পাহাড়ের ডালু অংশটি হচ্ছে মূলত শ্মশান। আর এখান থেকে দেখুন সমতলের অনেক দূরের জায়গাও দেখা যায়। আরো কিছু দূর ওঠার পর আমরা পাহাড়ের প্রায় 50 মিটার পর্যন্ত উঠে গিয়েছি, যেটি পাহাড়ের চূড়ার 3 ভাগের 1 ভাগ। দেখুন আমরা এটুকুদের সমতলের অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, আর আমরা উপরে উঠে থাকছি। এখন আমরা লাল চিহ্ন বরাবর আছি। যেহেতু এবার আমরা পাহাড়ের অর্ধেকের চেয়ে বেশি উঠে গেছি, তাই আমাদের একটু দাঁড়ানো দরকার। আর ওই দিক দিয়ে লক্ষ্য করুন, পানি যাওয়ার পথগুলো গিরিখাতের মতো হয়েছে। আমরা এখন সমতল থেকে 100 মিটারেরও অধিক উপরে আছি, আর ওই গাড়িটাকে দেখুন একদম ছোট লাগছে। আর এদিক দিয়ে দেখুন 3 কিলোমিটার দূরের টাওয়ার ও জুমিং এর মাধ্যমে দেখা যাচ্ছে। এইখান থেকে নিচে কিছু বিদ্যুতের কুড়ি দেখা যাচ্ছে, যা দেখতে অনেক ছোট লাগছে। এখন আমরা প্রায় পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছি, আর ওই যে দেখুন হলুদ জাদিটা দেখা যাচ্ছে। আর আমাদের আসল গন্তব্য হচ্ছে ওই জাদিটা পর্যন্ত পৌঁছানো। অবশেষে 17 মিনিট হাঁটার পর আমরা একদম পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালাম। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই হলুদ বর্ণের জিনিসটা কি? বন্ধুরা, এটি হচ্ছে আদিবাসীদের জাদি। এখানে চারিপাশে শ্মশান, আর এই মাঝখানে মন্দিরের মতো তৈরি করা হয়েছে। আর অনেকে বলেন এটি 2 থেকে 250 বছর আগে এখানে তৈরি করা হয়েছে। বর্তমানে এই মন্দিরটি বৌদ্ধদের হাতে ন্যস্ত রয়েছে। এই পাহাড়গুলোর নিচের দিকে লক্ষ্য করুন কিরকম গিরিখাত। এই দিক দিয়ে পা পিছলে পড়লে একজন মানুষের মৃত্যু স্বাভাবিক। আর বন্ধুরা, ওই দিক দিয়ে দেখুন কত দূরে পর্যন্ত দেখা যায়, মিনিমাম 7 থেকে 10 কিলোমিটার পর্যন্ত। যাই হোক, পাহাড়টা কিন্তু অনেক সুন্দর ছিল। এবার আমরা পাহাড় থেকে নিচে নামতে যাচ্ছি। পাহাড়ে উঠার চেয়ে বেশি নামার সময় কষ্ট হয়। আর এখন যেহেতু বর্ষাকাল, এমনিতে রাস্তাগুলো পিছলা হয়ে যায়। আর পিছলা কেউ যদি একবার পড়েন তাহলে আপনার হাত পা অক্ষত থাকবে না। জীবনে কিছু কিছু সুন্দর দৃশ্য দেখতে হলে এরকম পাহাড়ে উঠতে হয়। আজকের ডকুমেন্টারি ভিডিও ছিল এই পর্যন্ত। পাহাড়ে আসলে জীবনে কিছু বিপজ্জনক এক্সপিরিয়েন্স নেওয়া যায়, শুধু এইটুকু। অবশেষে আমরা একদম নিচে এসে গেলাম। এই ভিডিও যদি ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ডকুমেন্টারিতে।